একটা মেয়ে যাকে সবাই দুর্বল ভাবে, কিন্তু সেই মেয়েটাই গোটা গোত্র ও জঙ্গলকে রক্ষা করেছিল। মেয়েটি একটা এলিয়ান প্রিডেটরের সাথে যুদ্ধ করেছিল। কিভাবে সে যুদ্ধ করে জিতেছিল এবং তার গোত্রকে বাঁচিয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টুইস্টটা তোমাকে অবাক করে দেবে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2022-এ আসা প্রে মুভিটির কাহিনী 1719 সাল থেকে শুরু হয়, যেখানে নারু নামে একটি মেয়েকে দেখানো হয়েছে। সে তার গোত্র ও বিশ্বস্ত কুকুরের সাথে একটি উঁচু পাহাড়ের চূড়ায় বাস করে। একদিন সে তার কুকুরকে নিয়ে শিকারে যায়, কারণ সে শিকারী হতে চায়। সে একটি হরিণ দেখতে পায় এবং সেটির দিকে নিশানা করে, কিন্তু ঠিক তখনই একটা বিকট শব্দ শুনে হরিণটি পালিয়ে যায়। সে সেটির পিছনে ধাওয়া করে, কিন্তু ধরতে পারে না। এর মধ্যে কোনো এক অজ্ঞাত ব্যক্তির পাতা ফাঁদে তার কুকুরের লেজটি জড়িয়ে যায়। লেজটি আহত হয় এবং নাড়ু তাতে ওষুধ লাগিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটা বিকট শব্দ শুনতে পায়। পাহাড়ের দিকে যেতে যেতে সে আকাশের দিকে তাকায় এবং একটি ভিনগ্রহী মহাকাশযান দেখতে পায়। সেটি একটি প্রিডেটর ছাড়া আর কিছুই নয়। বলে রাখি, প্রিডেটর হলো এমন এক প্রাণী যাদের শরীর মানুষের মতো, কিন্তু মুখটা ভিনগ্রহীর মতো। এটি একটি শিকারী, কিন্তু এরা তাদেরই শিকার করে যারা শিকারী প্রাণী এবং যাদের হাতে অস্ত্র থাকে। মানে এই এলিয়েনগুলি নিরীহ প্রাণীদের ক্ষতি করে না। যাই হোক, নাড়ু তার ভাইয়ের কাছে ছুটে যায়, যে একজন ভালো শিকারী, এবং তাকে গিয়ে বলে যে সে আজ আকাশে বিরাট বড় পাখি দেখেছে। আসলে সে প্রেডেটরের মহাকাশযানটির কথা বলছিল। ওই যুগে মানুষ মহাকাশযান সম্বন্ধে জানতো না, তাই এটিকে একটি বিরাট বড় পাখি মনে করছিল। সে বলে, এটা আমার জন্য বড় সুযোগ শিকার করে নিজেকে প্রমাণ করার। কিন্তু তার ভাই বলে, তোমাকে এর চেয়ে বড় কিছু শিকার করতে হবে, এমন কাউকে শিকার করতে হবে যে তোমাকে শিকারে পরিণত করতে যায়। নাড়ু বাড়ি ফিরে, সেখানে তার মাকে দেখানো হয়, যিনি চিকিৎসা শাস্ত্রে খুব পারদর্শী। তিনি ভেষজ দিয়ে ওষুধ তৈরি করতে জানেন, কিন্তু তিনি নাড়ুর শিকার করাটা পছন্দ করেন না। তাই সে তাকে শিকার ছেড়ে দিতে বলে, কারণ শিকার ছাড়াও সে তার অনেক কিছুতে পারদর্শী ছিল। তাই দয়া করে শিকার বন্ধ করো। এই বলে নাড়ু একটি ভুলসহ ভেষজ আনতে পাঠায় তার মা। একটি মহাকাশযান দেখানো হয়, যেখান থেকে একটি অদৃশ্য প্রিডেটর বেরিয়ে আসে। নাড়ু যখন ভেষজটি নিয়ে ফিরে আসে, সে দেখে তার ভাইয়ের সঙ্গী শিকারীরা এদিক ওদিক ছোটাছুটি করছে। সেখানে প্রচণ্ড শোরগোল ছিল, কারণ একটি সিংহ তাদের এক সঙ্গীকে ধরে নিয়ে গেছে। নাড়ুর ভাই তার সঙ্গীদের নিয়ে সিংহটি খুঁজতে জঙ্গলের দিকে রওনা দেয়। এর মধ্যে নাড়ু এসে তাদের সঙ্গে যোগ দিতে চায়। তারা তাকে সাথে নিতে রাজি হয় না, কিন্তু নাড়ুর ভাই বলে, আমরা যদি আমাদের সঙ্গীকে জীবিত খুঁজে পাই, তবে এটা স্পষ্ট যে সে আহত থাকবে। তাই তার চিকিৎসার জন্য আমাদের নাড়ুকে প্রয়োজন হবে। সে চিকিৎসাশাস্ত্র খুব ভালো জানে এবং ভেষজ সম্পর্কে অনেক কিছু জানে। কথা শুনে তারা তাকে সাথে নিতে রাজি হয়। এরপর একটি ইঁদুরকে একটি পিঁপড়া খেতে দেখা যায়। একটি সাপ ইঁদুরকে খায়। এরপর শিকারী প্রাণীটাও সাপটিকে শিকার করে। এখানে শিকারী প্রাণীটি অদৃশ্য ছিল। অন্যদিকে তারা তাদের সঙ্গীকে জঙ্গলে আহত অবস্থায় খুঁজে পায়। নাড়ু তার শুশ্রূষা করে এবং ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। সে তাকে একটি ভেষজ ফুল দিয়ে তৈরি ওষুধ দেয়, যা আহত ছেলেটির শরীরকে ঠান্ডা করে দেয়, কারণ শরীর গরম থাকলে সেখান থেকে রক্তক্ষরণে সে মারা যেতে পারে। রাত নামতে শুরু করলে তারা তাদের আহত সঙ্গীকে নিয়ে উপজাতির কাছে রওনা দেয়, কিন্তু নাড়ুর ভাই বলে যে আমি তোমাদের সাথে যাব না, সিংহটাকে খুঁজে বের করে আমি শেষ করব। সে তার ভাইকে বলে যে সেও তার সাথে যাবে, কারণ পরিস্থিতি সহজ নয়। সে তাকে প্রত্যাখ্যান করে একাই চলতে শুরু করে। এখন নাড়ু অন্যদিকে যাচ্ছিল এবং পথে একটা সাপের মৃতদেহ খুঁজে পায়, যেটিকে শিকারী প্রাণী মেরে ফেলেছে। সে বিশাল পায়ের ছাপ দেখতে পায় এবং গাছগুলিতে রক্ত লেগেছিল। এতে নাড়ুর সন্দেহ আরও বেড়ে যায় এবং সে অনুভব করে যে সেখানে কোনো বিশাল প্রাণী বা জন্তু আছে। সে তার ভাইকে বিপদের কথা জানাতে বেরিয়ে পড়ে, কিন্তু পথে তার সঙ্গী ও ভাইয়ের সঙ্গে দেখা মেলে। সে তাদের বিশাল পায়ের ছাপগুলির কথা বলে, কিন্তু তার ভাই তার কথায় গুরুত্ব দেয় না। কিন্তু নাড়ু বুঝতে পারছে যে কোনো একটা বড় বিপদ জঙ্গলে এসেছে, কিন্তু তার ভাই তার কথায় গুরুত্বই দেয় না। এবং তার ভাই জানায় যে আমরা এখন সিংহের গুহার কাছাকাছি আছি এবং আমাদের শিকারের ব্যাপারে সতর্ক থাকতে হবে, নইলে এক মুহূর্তে অসাবধানতার জন্য আমাদের জীবন কেড়ে নিতে পারে। নাড়ুর ভাই গুহার কাছে এগিয়ে আসে। নাড়ু ও তার সঙ্গী পেছনে পেছনে থাকে। হঠাৎ সিংহটি এসে তার একটি সঙ্গীকে আক্রমণ করে এবং তাদের শেষ করে দেয়। এবার তার পরবর্তী শিকার ছিল নাড়ু, কিন্তু সিংহটি ডাক শুনে সে তাকে আক্রমণ করলে সিংহটি আহত হয়। তারপর সে জঙ্গলে একটি আলো দেখতে পায়, যার জন্য তার মনোযোগ অন্যদিকে চলে যায়, যার ফলে সে পা পিছলে গাছ থেকে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পড়ে যাওয়ার সময় সে সিংহটিকে আক্রমণ করে এবং ঘুম থেকে জেগে ওঠে। নাড়ু নিজেকে তার বাড়িতে আবিষ্কার করে। তার ভাই তাকে জঙ্গল থেকে নিয়ে এসেছে এবং সিংহটিকে শিকার করার পর সে তার গোত্রে ফিরে এসেছে। এখন তার সাহসিকতার জন্য গোত্রের নতুন সর্দার বানানো হয়। বিপদ কেটে যাওয়ায় সবাই খুশি হলেও নাড়ু কিন্তু খুশি ছিল না, কারণ সে জানতো বিপদ এখনও কাটেনি। তারপর সে তার ভাইকে বলে যে জঙ্গলে একটি সাপ দেখেছে, যে দুই ভাগে ভাগ করে দিয়েছে। সে জঙ্গলে একটি অদ্ভুত আলো দেখেছে। তার মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। আমার মনে হয় জঙ্গলে একজন ভয়ঙ্কর শিকারী আছে এবং আমরা তার সম্পর্কে অবগত নই, তাই আমাদের ফিরে যাওয়া উচিত জঙ্গলে। তার ভাই তার কথা উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে নাড়ু তার কুকুরটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। কিছুটা দূরে গিয়ে সে একটি গাছে শিকারীর সবুজ রক্ত দেখতে পায়।
অদৃশ্য শিকারিটিকে দেখা যায় এবং সে একটি নেকড়েকে শিকার করে সেটিকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। নাড়ুর খিদে পায়, তাই সে খরগোশ শিকার করে এবং সেটিকে রান্না করে খায়। শিকারিটি নেকড়ের মাথায় অ্যাসিড ঢেলে দেয়, যার ফলে তার চামড়া আলাদা হয়ে যায় এবং পুরস্কার হিসেবে নেকড়েটির মাথা রেখে দেয়। এরপর নাড়ু অনেকগুলো বুনো গরুকে দেখতে পায়, যেগুলিকে জবাই করে তাদের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে। তার কাছাকাছি একটা সিগারেটের টুকরো খুঁজে পায়। এটাই স্পষ্ট ছিল যে মানুষেরাই এই কাজ করেছে। সে সামনে এগোতে থাকে, কিন্তু তারপর একটি জলাভূমিতে পড়ে যায় এবং একটি গাছের ওপর তার কুড়ালটি ছুঁড়ে মারে। সে কোনো মতে গাছের সাথে কুড়ালটি ধরে জলাভূমি থেকে বেরিয়ে আসে। এরপর সে তার কুকুরটি নিয়ে একটি ঝর্ণার কাছে পৌঁছায় এবং সেখানে একটি ভাল্লুককে একটি প্রাণী খেতে দেখা যায়। ভালুকটি শিকার করার আগে জোরে টানার কারণে নাড়ুর ধনুকে দড়ি ছিঁড়ে যায় এবং সে আটকে গেল, কারণ ভালুকটি তাকে দেখে ফেলেছে এবং তাকে শেষ করার জন্য তাড়া করতে শুরু করে। ভালুকের হাত থেকে বাঁচতে সে জঙ্গলের মধ্যে লুকায়, কিন্তু নাড়ু বুঝতে পারে যে এখন তার পালানো সম্ভব নয়। সে মরতে প্রস্তুত ছিল, কিন্তু ভালুকটি তাকে আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু এমন সময় সেই ভিন গ্রহের শিকারী এসে ভালুকটিকে আক্রমণ করে। এর ফলে ভালুকটি আর নাড়ুকে আক্রমণ করতে পারে না। এখন ভালুকটি ও ভিন গ্রহের প্রাণীদের মধ্যে একটি তুমুল লড়াই শুরু হয়। লড়াইয়ের সময় শিকারীর সবুজ রক্ত পড়তে থাকে। ভালুকের রক্তই সেই এলিয়েনটির ওপর পড়াতেই সেই এলিয়েনটি দৃশ্যমান হয়। তা দেখে নাড়ু হতবাক হয়ে যায়। ভয়ে সে জলে সাঁতার কেটে জঙ্গলের দিকে ছুটে যায় এবং পাগলের মতো চিৎকার করতে থাকে। সে তার গোত্রের লোকেদের খুঁজে পায়, যাদের নাড়ুর ভাই খুঁজতে পাঠিয়েছে। এরপর সে সবাইকে শিকারী প্রাণীটির কথা বলে, কিন্তু কেউই তাকে বিশ্বাস করে না। নাড়ু প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন একটা ছেলে তাকে থামায়, কিন্তু সে ছেলেটির সাথে লড়াই করে মারধর শুরু করে। তারা নাড়ুকে বেঁধে ফেলে যাতে সে জঙ্গলে ফিরে যেতে না পারে, এবং প্রিডেটরটি সব কিছুই দেখছিল। এরপর তাদের দিকে এগিয়ে এসে আক্রমণ করে, কারণ তাদের হাতে অস্ত্র ছিল। সে তার লেজার আলোর মাধ্যমে এবং সামনের প্রাণীর শরীরে তাপমাত্রা দেখে সব কিছু অনুমান করতে পারছিল এবং সেই হিসাবে আক্রমণ করছিল। এই সময় তারা একটি ঝলক দেখতে পায় সেই অদ্ভুত প্রাণীর। তার মুখে মুখোশ পরা ছিল। এই মুখোশটি সবাইকে শেষ করতে সাহায্য করছিল। সবাই একে একে নির্মমভাবে মারা যাচ্ছিল। সুযোগ পেয়ে নাড়ু তার দড়ি খুলে সেখান থেকে পালিয়ে যায়। সে একটি ঘাস খেতে এসে পৌঁছায় এবং সেখানে তার একটি গোত্রের ছেলের সঙ্গে দেখা হয়। মানুষের শরীর থেকে নির্গত তাপের কারণে শিকারিটি তাদের দেখতে পায়, আর এই কারণেই ঘাসের মধ্যে লুকিয়ে থাকা নাড়ু ও সেই ছেলেটিকে দেখতে পায়। তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু শিকারিটি ছেলেটিকে আক্রমণ করে এবং ওখানেই শেষ করে দেয়। নাড়ু আবার দৌড়াতে শুরু করে, কিন্তু তার পা একটি ফাঁদে আটকে যায়। শিকারিটি তাকে হত্যা করার উদ্দেশ্যে অনুসরণ করছিল, কিন্তু যখন সে বুঝতে পারলো যে মেয়েটি ফাঁদে আটকা পড়েছে, তখন তাকে শেষ না করেই সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে কয়েকজন শিকারী এসে পৌঁছায়, যারা এই ফাঁদটি পেতেছিল এবং তারা বুনো গরুগুলোকে শিকার করেছিল। এখন তারা নাড়ুকে অজ্ঞান করে ক্যাম্পে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর নাড়ু নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। এখানে একজন ট্রান্সলেটর নাড়ুকে বলে, প্রিডেটর আমাদের অনেক লোককে শেষ করে দিয়েছে এবং এটি একজন শক্তিশালী শিকারীর সন্ধান করছে। প্রিডেটর সম্বন্ধে তুমি যা জানো আমাদের বলো। কিন্তু নাড়ু অস্বীকার করে এবং বলে না, আমি এ সম্পর্কে কিছুই জানি না। ইতিমধ্যে গোত্রপ্রধান নাড়ুর ভাইকে নিয়ে আসে, যাকে তারা দাস বানিয়ে রেখেছে, এবং তাকে মারধর করে। এরপর তারা নাড়ুকেও তার ভাইকে একটি গাছের সাথে বেঁধে দেয়, যাতে এলিয়েন যখন তাদের আক্রমণ করতে আসবে তখন তারাই তাকে শেষ করে দেবে। তারপর এলিয়েন তার আসল বেশে সামনে আসে। নাড়ু তার ভাইকে বলে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই ভয়ঙ্কর শিকারী এভাবে আক্রমণ করে না। এরা শুধু অস্ত্রধারী মানুষদের ও শিকারী প্রাণীদের শেষ করে। এটা তার নিজস্ব একটা পদ্ধতি, কারণ সে শিকারীদের ও যাদের হাতে অস্ত্র আছে তাদের বিরুদ্ধে, আর তাকেই শিকারী বলে মনে করে। সে বলে, যদি রক্ত বের হয় তবে আমরা একে মেরে ফেলতে পারবো। শিকারীরা ইতিমধ্যেই ফাঁদ পেতে রেখেছে, যাতে প্রিডেটরটি পা আটকে যায়। এলিয়েনটি সাহসী ও শক্তিশালী হওয়ায় সহজেই নিজেকে মুক্ত করে নিচ্ছিল। এলিয়েনটি এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে একে একে সবাইকে আক্রমণ করতে শুরু করে, এমনকি অনেককে যন্ত্রণাদায়কভাবে হত্যাও করে। নাড়ু একটি ব্লেডের সাহায্যে নিজেকে ও তার ভাইকে দড়ি কেটে মুক্ত করে। এখন তার ভাই সেখান থেকে পালিয়ে যায় ঘোড়া আনতে। নাড়ু তার কুকুরটি আনতে ক্যাম্পের দিকে যায় এবং প্রিডেটরটি একটি যন্ত্র চালু করে মাটিতে ফেলে দিয়ে যায়। শিকারীরা যন্ত্রটির কাছে যেতেই সেটা খুলে হঠাৎ 3টা উড়ন্ত বোমা বিস্ফোরিত হয়, ফলে বাকি লোকেরাও মারা যায়। নাড়ু শিবিরে পৌঁছায়, সেখানে সে কয়েকজন মানুষকে দেখা পায়। সে তাদের আক্রমণ করে শেষ করে দেয় এবং তারপর তার কুকুরের কাছে গিয়ে তার ভাইয়ের কাছে যেতে বলে। এদিকে ট্রান্সলেটর করেছিল সেই লোকটি পৌঁছায়। সে বেঁচে গিয়েছিল, কিন্তু প্রিডেটরটি তার একটি পা কেটে দিয়েছিল। সে নাড়ুকে বলে, আমি তোমাকে আমার বন্দুক দেব, কিন্তু বিনিময়ে তোমাকে আমার চিকিৎসা করাতে হবে। নাড়ু তার চিকিৎসা করে এবং একটি ফুলের ভেষজ দেয়। সেটি খেয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু তারপরেই হঠাৎ সেই এলিয়ান প্রিডেটরটি চলে আসে। কিন্তু ওই লোকটির শরীর ঠান্ডা হয়ে যায়, তাকে দেখতে পাওয়া যায় না। প্রিডেটরটি সেখান থেকে যাওয়ার সময় লোকটির পায়ের ওপর পা রাখে এবং যন্ত্রণায় সে চিৎকার করে। প্রিডেটরটি তখন জীবিত অবস্থায় দেখতে পায় এবং তৎক্ষণাৎ তাকে মেরে ফেলে। নাড়ুর ভাই এসে প্রিডেটরের মাথায় আঘাত করে,
যার ফলে তার মুখোশটি খুলে পড়ে। মুখোশটি থেকে নির্গত লেজার আলো গাছের ওপর পড়ে এবং তারপরে সেই যন্ত্রটি নাড়ুর ভাইকে আক্রমণ করে। এর সবগুলি তীর সেই গাছে গিয়ে লাগে, যার ওপর লেজার আলো পড়ছিল। এটা দেখে নাড়ু বুঝতে পারে যে প্রেডিটরের অস্ত্র কিভাবে কাজ করে। নাড়ু ট্রান্সলেটরে বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করে, কিন্তু সেটি কাজ করছিল না। প্রেডিটরটি অদৃশ্য হয়ে যায় এবং নাড়ুর ভাইকে নৃশংসভাবে হত্যা করে, কিন্তু নাড়ু সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটি মেয়ে নাড়ুর মাকে জানায় যে তার ছেলে মারা গেছে। নাড়ু ঝর্ণার কাছে যায় এবং সেখানে বেঁচে যাওয়া এক শিকারীর সাথে দেখা হয় এবং তাকে অজ্ঞান করে তার পা দুটো আলাদা করে দেয়। নাড়ু সেই ট্রান্সলেটরে অচল বন্দুকটা তার কাছে রেখে দেয়। তারপর সে ভেষজটি খায় এবং তার শরীরকে ঠান্ডা করে নেয়। প্রিডেটরটি যখন নাড়ুর কাছে আসে তখন সে শিকারী জেগে ওঠে এবং বন্দুকটা তুলে নেয়। প্রিডেটরটি তাকে দেখে আক্রমণ করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই শিকারীকে সেও মেরে ফেলে। এখন শিকারীর হাতের বন্দুক দেখতে পায়। ঠিক তখনই নাড়ু পেছন থেকে প্রিডেটরের মাথায় গুলি করে। তার মুখোশটি আবার নিচে পড়ে যায়। সে সেটি তুলে নিয়ে একটি জায়গায় নিয়ে যায়। প্রিডেটরটি ধরার জন্য মুখোশটির মাধ্যমে একটি ফাঁদ পাতবে। প্রিডেটরটি যেখানে পৌঁছায়, কিন্তু নাড়ু তার কুড়োল দিয়ে সেটিকে আক্রমণ করে। তবে শিকারীটি পালিয়ে যাওয়ার সময় কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। নাড়ু আবারও ফিরে এসে একটি অস্ত্র দিয়ে আক্রমণ করে। সেটিও পাল্টা তাকে আক্রমণ করে এবং তাদের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়। নাড়ু তার প্রতিটি আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কারণ সে আবিষ্কার করে ফেলেছে যে এই লেজার কীভাবে কাজ করে। এটি কেবল একটি জায়গাতে আক্রমণ করতে পারে যেখানে এটি লেজার তাক করে থাকে। এভাবে অনেক ছলকৌশল করে সর্বশেষে নাড়ু সেই শিকারী প্রাণীটিকে হত্যা করে ফেলে এবং তার মাথা কেটে নিয়ে চলে আসে তাদের গোত্রের কাছে। এবং পরবর্তীকালে দেখা যায় যে নাড়ুর এই বিরাট কাজের জন্য তাকে পরবর্তীকালে সর্দার বানানো হয়। এর দ্বারা পৃথিবীকে ও জঙ্গলকে নাড়ু একাই রক্ষা করেছিল এলিয়েনের হাত থেকে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচ দিস ভিডিও।